হিন্দু শাস্ত্রে হোলির অন্যতম মাহাত্ম্য রয়েছে। হোলির দিন হোলির এই লীলা বৃন্দাবনে বিশেষভাবে পালিত হয়। রাধা কৃষ্ণের বিশেষ এই লীলা গোটা দেশ পালন করে। আর দোলযাত্রার দিন তো গৌর পূর্ণিমাও বটে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়। আর হোলিকা দহন, প্রহ্লাদ মহারাজ যখন প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে আগুনে বসে গিয়েছিল সেই রাক্ষস, সেই শয়তান, তখন সে নিজেই জ্বলে পুড়ে খাক হয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এই হোলির পবিত্র উৎসব, এই দোলের পবিত্র উৎসবকে কেন প্ল্যান করে অপমান করার চেষ্টা হচ্ছে রাজ্য প্রশাসনের একদম সর্বস্তরে, ওপর থেকে নিচ পর্যন্ত। হ্যাঁ, কেন বলছে অপমান? কারণ আপনার উৎসবের আগে যদি আপনাকে কেউ বলে আপনি একটু সামলে উৎসবটা করবেন, কাউকে আক্রমণ করবেন না, কাউকে সমস্যা করবেন না, করলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। উৎসব করতে দিচ্ছি, ভালো কথা, নিজের লিমিটের বাইরে যাবেন না। কেন লিমিটের বাইরে যাব? কেন? আমার উৎসব, হিন্দুদের উৎসব, সেই উৎসব কেন মনে হচ্ছে হিন্দুরা বিশৃঙ্খলার জন্য ব্যবহার করবে? কারণ হিন্দুরা সফট টার্গেট। হিন্দুদের এই কথাগুলো বলা যায় কোনো অন্য ধর্মের উৎসবে, ইসলাম, খ্রিস্টান, শিখ কোনো উৎসবের আগে মুখ্যমন্ত্রী বা কোনো পুলিশকে বলতে শুনেছেন যে উৎসবটা সামলে করবেন, কাউকে কিন্তু কোনো সমস্যা করবেন না? আমডাঙ্গার আইসি, উত্তর 24 পরগনার আমডাঙ্গা, যেখানে জনসংখ্যার বিস্তার কি তা সবাই জানে, সেখানে আমডাঙ্গার আইসি দাঁড়িয়ে প্রকাশ্যে কি হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, শুনুন। দোলের দিনও বলে দিচ্ছি, কোন রকম নুইসেন্স আমি টলারেট করব না। অন্য ধর্মকে সম্মান করানো, কেউ রোজা করে নমাজ পড়ে যাচ্ছেন তাকে জোর করে রং দেওয়া, এইগুলো একদম করা যাবে না। তাহলে কিন্তু আমি কড়া হাতে করব। আপনারা পাড়ায় পাড়ায় অঞ্চলে এটা প্রচার করবেন। আমি কোনো কথা এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করব না। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে শুক্রবারে জুম্মা নামাজের দিন কিন্তু আমাদের হোলির দিনটা পড়েছে। আমাদের হোলি সম্বন্ধীয় যে সরকারি নির্দেশাবলী আমার ভিপিদেরও বলেছি, এটা প্রচার করে দেবেন যে কি করা যাবে, ডুজ অ্যান্ড ডোন্টস, কি করা যাবে না। রাজকুমার সরকার হিন্দুদের শিক্ষা দিচ্ছেন, অন্য ধর্মকে সম্মান করবেন, নিজে উৎসব করবেন, অন্যকে সমস্যা করবেন না, করলে কিন্তু বুঝে নেব। কেন হিন্দুদের শেখানোর আপনি কে? মিস্টার সরকার, আপনি হিন্দুদের কি শেখাতে এসেছেন? হিন্দুরা নিজেদের উৎসব সম্প্রীতির সঙ্গে পালন করে। হিন্দুরা যখন উৎসব পালন করে তা খুশি আনন্দের জন্য করে, কাউকে হত্যা করা বা কারোর সমস্যার জন্য করে না। আমডাঙ্গার আইসি আজ যা বলেছেন, আমডাঙ্গায় দাঁড়িয়ে আমি মনে করি তা হিন্দুদের উৎসবের অপমান। কিন্তু শুধু তো আমডাঙ্গার আইসি নয়, কিশলয়ের অগ্নিবাণে আজ আমি প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে হোলি সবার উৎসব, কিন্তু কেউ চেষ্টা করতে পারেন অশান্তি সৃষ্টি করা, সাবধানে থাকবেন, সম্প্রীতির সঙ্গে থাকবেন, কাকে ভয় দেখাচ্ছেন? কেন কাকে ওয়ার্নিং দিচ্ছেন? আপনি হিন্দুদের হিন্দুত্ব শেখাতে এসেছেন? কে আপনি? কেন হিন্দুরা আপনার কথা শুনবে? আপনি কোন ধর্মের ধ্বজা ধরেছেন? কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। একদিকে দোল আর হোলি, साथ साथ में ये महीना रमजान का मंथ भी है। सब मिलजुल के रहना। जैसे अगर कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ ये बोला वो बोला, इसको काम देने का ज़रूरत नहीं है। अपनारा सबाई जे जात धर्म पालन करुन। एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। इसी के लिए सब अच्छा रहे तो बांग्ला अच्छा रहेगा। प्लीज़ सेलिब्रेट दिस उइथ पीस। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হোলির সময় কেউ এসে ঝগড়া লাগিয়ে আগুন লাগিয়ে চলে গেলে আপনারা সাবধানে থাকুন, আপনারা প্ররোচনায় পা দেবেন না। অর্থাৎ আমি ধরে নিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বলছেন যে হোলির উৎসবে, দোলের উৎসবে কেউ আগুন লাগাতে পারে। অর্থাৎ হিন্দুদের উৎসবে, হিন্দুরা যখন উৎসব পালন করে সেখানে আগুন লাগানোর একটা আশঙ্কা থেকে যায়। কিন্তু একই মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে একটি সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের উৎসবের সময় কি বলেছিলেন, শুনুন। একদিকে যেমন অন্নপূর্ণা পূজা চলছে, অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে। আর আমাদের এখানে 33% মুসলিমও আছে। তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। আমি খুব স্পষ্ট একটা কথা বলতে চাইছি, আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি আজকে,
মুসলিমরা রোজার সময় রমজানের সময় কোনো অশান্তি করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি বলছি না, আমার ওপর দায় দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট আনকোট কথা, অবশ্যই আমি এতে বিশ্বাস করি। আমি মানি যারা সত্যি শান্তির ধর্মে বিশ্বাস করেন, যারা সত্যি ইসলাম ধর্মের বাণীতে বিশ্বাস করেন, তারা হয়তো সমস্যা করেন না। কিন্তু এটাকে জেনারেলাইজ করে দিলেন যে কেউ করেন না সমস্যা। কিন্তু আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হোলির সময় সাবধানে থাকবেন, হোলির সময় কেউ অশান্তি ক্রিয়েট করতে পারে, কেউ কিছু এসে বললে আপনারা তাকে কান দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই হোলির সময় নিজের পুলিশকে ইনস্ট্রাক্ট করেছেন, তারা এলাকায় এলাকায় বলছেন যে অন্য ধর্মকে সম্মান করতে শিখুন, অন্য ধর্মকে সম্মান করুন। কেন? হিন্দুদের কি শিক্ষা দিতে এসেছেন আপনি? আর কেন এই তফাৎ? আমার প্রশ্ন হচ্ছে, ধর্মনিরপেক্ষ দেশে, যেটা আমি বিশ্বাস করি, আমার দেশ ধর্মনিরপেক্ষ, আমার দেশ সেকুলার, আমার কনস্টিটিউশন সেই কথা বলে, সেখানেই আলাদা আচরণ কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে হোলির সময় অশান্তি হতে পারে, হোলির সময় যারা হোলি পালন করছেন তারা অশান্তি করতে পারেন, কিন্তু রমজানের সময় যারা রমজান পালন করছেন তারা অশান্তি করতে পারেন না? এই তফাৎটা কেন? আমি তফাৎ চাই না, আমি চাই সিমিলারিটি। আপনি দুজনকেই বলুন, একই কথা বলুন, আপনি আলাদা কথা বলবেন না, আপনি হিন্দুদের শিক্ষা দিতে আসবেন না, আপনি আপনার আইসিকে বলুন ধর্মীয় সম্প্রীতি হিন্দুদের না শেখাতে। আজ আমার অগ্নিবাণ, আজ আমার প্রথম প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে। আমার প্রথম প্রশ্ন, হিন্দুদের কোণঠাসা করা, সংখ্যালঘু ভোট পাওয়ার সেরা উপায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি সংখ্যালঘু 30-40 কত শতাংশ আমি জানি না, 27% ছিল 2011 সালের সেন্সাসে, এখন কত হয়েছে আমি জানি না। যতই হয়ে থাকুক, সেটা কনসলিডেট করার সেরা উপায় পেয়ে গিয়েছেন, তা হলো হিন্দুদের কোণঠাসা করা, তাদের অপমান করা, রাম মন্দিরকে গিমিক বলা, কুম্ভকে মৃত্যু কুম্ভ বলা, হোলির আগে বলা যে কোনো অশান্তি হতে পারে, রামনবমীর আগে বলা যে রামনবমীর মিছিল কোনো পার্টিকুলার এরিয়া দিয়ে যেতে পারবে না, এমনকি কেউ জয় শ্রীরাম বললে তাদের দিকে গালাগাল করে তেড়ে যাওয়া। এটাই কি সেরা উপায়? মমতা বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে ফেলেছেন সেরা উপায় কি। প্রশ্ন করব, আমি যাব, আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন এবং উপস্থিত থাকবেন তাদের প্রত্যেকের কাছে আমি যাব, এবং আমি এই প্রশ্নটা আজ করব যে এই আলাদা ট্রিটমেন্টটা কেন? একই ট্রিটমেন্ট করুন, তাহলে আমার কোনো অসুবিধা নেই। ধর্মনিরপেক্ষ দেশ, আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, এবং সেখানে দাঁড়িয়ে আলাদা ট্রিটমেন্ট আমি মেনে নিতে পারছি না। আজকে আমার সঙ্গে যারা রয়েছেন, সজল ঘোষ রয়েছেন, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে থাকছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা, স্কাইপে অনলাইনে রয়েছেন, মানস ভট্টাচার্য রয়েছেন গবেষক, অনলাইনে রয়েছেন, আমার সঙ্গে চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন কংগ্রেস মুখপাত্র। আমি প্রথমে অনির্বাণ বাবুর কাছে যাব। অনির্বাণ বাবু, আমি খুব লজিক্যালি জানতে চাইছি, এই দুটো স্টেটমেন্টের মধ্যে আপনি কি কোনো আলাদা করতে পারছেন? রমজান মাসের সময় মুসলিমরা কোনোদিন কোনো অশান্তি করে না, কারণ তারা এটা পবিত্র মানে। হোলির সময় কোনো অশান্তি হতে পারে, কেউ কিছু প্ররোচনা দিতে পারে, আপনারা পা দেবেন না, বা রামনবমীর সময় পা দেবেন না। এই দুটো ধর্মের, দুটো উৎসবের আলাদা ট্রিটমেন্ট কেন হচ্ছে? কোথায় আলাদা হচ্ছে বলুন। তার কারণ আরএসএস বিজেপি দ্বিতীয়টাকে কেন্দ্র করে অশান্তি লাগাবার ছক গোটা ভারত জুড়ে করে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমরা দেখছি এই দোলের সময় বা হোলির সময় মন্দির মসজিদকে ঢেকে দিতে হচ্ছে কেন? কি কারণে সেখানে মসজিদকে কেন্দ্র করে এই অশান্তি তৈরির প্রচেষ্টা চলছে? এরকম একাধিক যাকে বলে অশান্তির রসায়নাগার, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার বিভিন্ন রকম চেষ্টা, এটা বিজেপির প্রতিটি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি। তারা চেষ্টা করছে অন্যান্য রাজ্যেও করার, যেখানে তারা ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। তার মধ্যে বাংলাও পরে 1 বছর পর বিধানসভা নির্বাচন, রাজ্যের মানুষের কোনো ইস্যু নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, একমাত্র ছক হচ্ছে আপনাদেরকে কাজে লাগিয়ে অশান্তি তৈরি করা। আপনারা সেখানে চিয়ারলিডারের কাছে হচ্ছেন। অনির্বাণ বাবু, আপনি এটা হলফ করে বলতে পারছেন যে রমজান মাসে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, আমার কোনো দায় নেই, রমজান মাসে মুসলিমরা কোনোদিন কোনো অশান্তি করেন না, তিনি বলছেন, কারণ তারা এটা পবিত্র মানেন, কিন্তু তিনি বলছেন হোলির সময় সমস্যা হতে পারে, হোলির সময় অশান্তি হতে পারে, রমজান মাসে কোনো ঝামেলা হয় না বলে আপনার মনে হয়? আমি আরএসএস বিজেপি যে অশান্তির ছক করছে, বিভিন্ন জায়গায় করে, একদম হিন্দুরা অশান্তির ছক করে। আরএসএস বিজেপির সঙ্গে হিন্দু তো আপনাকে দায়িত্ব দিয়েছে, না আমি আপনাকে দায়িত্ব দিয়েছে। আরএসএস বিজেপি একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন। হোলিটা কি বিজেপির উৎসব? নয় তো, বিজেপি আরএসএস একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন। আপনি বলছেন, আমি বলছি তো, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি তো
উত্তর দেবো? আমাকে জিজ্ঞাসা করলে উত্তরটা কে দেবে? হোলির সময় অশান্তি হতে হ্যাঁ, করতে পারে, আরএসএস বিজেপি করতে পারে, তাদের শখ আছে। আর আমি বলছি আপনাকে, আমি বলছি আপনাকে, যখন প্রেস কনফারেন্স করবেন গিয়ে জিজ্ঞাসা করবেন সরাসরি। উনি তো নরেন্দ্র মোদীর মতো কাপুরুষ নন, সরাসরি প্রেস কনফারেন্স করেন, গিয়ে জিজ্ঞাসা করবেন। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো আপনি শুনছেন, প্রেস কনফারেন্সের কি দরকার আছে? শুনছি তো, তিনি দরকার নেই। হোলির সময় আপনার যদি প্রশ্ন করার ইচ্ছা হয় আপনি প্রেস কনফারেন্স থেকে সরাসরি করবেন, আগুন জ্বালাতে পারে, দিতে পারে তো, দিচ্ছেও। এই যে শুক্রবার যখন বলছেন এই কথা, আরএসএস বিজেপি আপনার মুখে শুক্রবার দিন আমি বলছি তো, আমি উত্তর দিচ্ছি তো। উনি তো বলছেন আমার আপনাকে লজিক দিয়ে স্যাটিসফাই করতে হবে না, হোলি তো হিন্দুদের উৎসব। আমার আপনাকে স্যাটিসফাই করার কোনো দায় নেই। আপনি আপনার মতো যা করুন, আপনি আপনার মতো যা পারেন বলে যান, আমি আমার উত্তরটা আপনি দর্শকদের স্যাটিসফাই করুন। হ্যাঁ, দর্শকরা স্যাটিসফাই হয় বলেই তার অন্যরকম ভোটের রেজাল্ট হয়। শুনে নিন কথাটা, ভোটে কি রেজাল্ট হয়, ভোটে কিভাবে রেজাল্ট হয়, গোটা দেশে কি হয়, কোন রাজ্যে কি হয়, সেই নিয়ে অ্যানালিসিস পরে করব। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো স্টেটমেন্ট, রমজানে একটি সম্প্রদায় কিছু করে না, হোলিতে একটি সম্প্রদায় অশান্তি করতে পারে, সাবধানে থাকবেন। সম্প্রদায় করতে পারে, কারা করে? হোলিতে আপনি বললেন সম্প্রদায়, বলুন কোথায় দেখিয়েছেন? আপনি দেখান, হোলিতে আপনি দেখান। আপনি আপনার কথা কেন বোঝাচ্ছেন? আপনি মিথ্যা কথা, আমি বলছি ওটা, আপনি আমার কথা বলছি। আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রদায় বলেছে, আপনি অ্যাঙ্কারের চেয়ারে বসে মিথ্যাবাদী কাজ করছেন। সম্প্রদায় করতে পারে, আপনি অ্যাঙ্কারের চেয়ারে বসে মিথ্যাবাদীর কাজ করছেন। সমস্যাটা কে করতে পারে? আপনি অ্যাঙ্কার, আরে আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি। আপনি কি আরএসএস দালাল? আপনি কি আরএসএস দালাল? আমি মমতা আপনি কি আরএসএস দালাল? আমি মানুষের দালাল। আপনি না, আপনি আরএসএস দালাল। আমি মানুষের দালাল। আরএসএস তো মানুষ, আরএসএস তো মানুষ, আমি মানুষের দালাল। আরএসএস তো মানুষ। আমি মানুষের দালাল। নিজেকে দালাল বলে আনন্দ প্রকাশ করছেন। অবশ্যই আমি বলছি আরএসএস বিজেপি উস্কানি দেয়। আমি বলছি কারা আরএসএস বিজেপি উস্কানি দেয়। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কোন সম্প্রদায় বলেছে? একটি বিশেষ কোন সম্প্রদায় বলেছে? আরএসএস বিজেপি কোন সম্প্রদায় বলেছে? আরএসএস বিজেপি সম্প্রদায় বলেছে? আপনি ওনার মুখে কথা বলছেন না? ওটা আমি বলছি, ওটা আমি বলছি তো, ওটা আমি বলছি। কারণ আপনি কথার মানে বোঝেন না? আপনি বাংলা কথার মানে বোঝেন না? আপনি বাংলা কথার মানে বোঝেন? হোলি কারা পালন করে? আপনি বাংলা কথার মানে বোঝেন? আপনি বাংলা কথার মানে বোঝেন? হোলি কারা পালন বোঝেন কি বোঝেন না বলুন? মোগলরা হোলি করত, মোগলরা হোলি পালন করত, মোগলরা হোলি পালন করত। আপনি বাংলা বোঝেন কিনা বলুন? আপনি বাংলা বোঝেন কিনা বলুন? বাংলা বোঝেন? আপনি বাংলা বোঝেন? বাংলা ভাষা বোঝেন? মোগলদের কথা বলবো, আপনি বাংলা ভাষা বোঝেন? আপনি যাদের খুশি কথা বলুন, আমি বাবরকে নিয়ে ডিবেট করব। বাংলা ভাষা বাবর বোঝেন? হোলি পালন করেন কিনা সেই নিয়ে ডিবেট করব। লজিক্যাল কথা বলুন। করেন তো, করেন না ডিবেট? এক্সপেক্ট করছি লজিক। করেন না? আমি এক্সপেক্ট করছি লজিক। আপনাকে আমি লজিক একটু বোঝাতে যাব না, আপনাকে তো লজিক বোঝাতেই যাব না। আপনি বাংলা ভাষা বোঝেন না, আপনাকে তো লজিক আপনি বাংলা ভাষা বোঝেন না। আমি বলছি কারা হোলিতে অশান্তি করে? আপনি বাংলা আরএসএস বিজেপি উনি বলছেন না, মিথ্যা কথা আমি বলছি। আপনি বললে তো হবে না। আরে আমার কথা আপনার মিথ্যে মনে হবে, খুব স্বাভাবিক। আরএসএস এর দালালি করলে যখন আরএসএস অশান্তি করে বলবো আপনার মিথ্যে মনে হবে। আমি বলছি তো, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, উনি আরএসএস বিজেপি, আপনি সরাসরি ওনাকে জিজ্ঞাসা করুন। আরএসএস বিজেপি উনি সরাসরি ওনাকে জিজ্ঞাসা করুন। তাকে সমর্থন করে এখানে এসে বলছেন। আমি তো আমার কথাটা বলছি, আমি আমার কথা বলছি। 100 বার। হোলি একটি সম্প্রদায় আপনি আরএসএস এর কথা বলছেন, অবশ্যই করে। আপনি বিজেপির কথা বলছেন। হ্যাঁ, আপনি বিজেপির কথা বলছেন। এবার আমি একটা বাইট শোনাই। বাইট শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রামনবমীর মিছিল একটি বিশেষ এলাকা দিয়ে যাওয়া যাবে না। কেন? এই বিশেষ এলাকা কি কারুর কেনা? কারুর কেনা জায়গা, কেউ কিনে রেখেছে, বাবার জমিদারি। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনবো। বেশ বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাইট যতক্ষণে রেডি হচ্ছে আমি সজলদার কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বলে দিচ্ছি বাইটটা আমি এক্ষুনি শোনাবো 30 সেকেন্ডের মধ্যে। আর 30 সেকেন্ডের মধ্যে হলে আমাকে বলবেন না, আপনারা আরো খানিকক্ষণ চেঁচামেচি করেন। আপনার উত্তর নিয়ে তারপর শোনাবো। উনি বলছেন 30 সেকেন্ড হলে রামনবমীর মিছিল কোন মুসলিম এরিয়া দিয়ে যেতে পারবে না। কেন যেতে পারবে না? হোলির সময় কোনো সমস্যা হতে পারে। আমি মমতা ব্যানার্জির কথায় পরে যাব। প্রথম আমি জানতে চাই, আমার কথা শেষ হয়ে গেলে আমায় জানাবেন, এখন নয়। সেটা হচ্ছে যে আমি শুনলাম মসজিদ ঢেকে দেওয়া হয়েছে। আমার জানা নেই এ রাজ্যে কোথায় মসজিদ ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু আমার এটা জানা আছে মহরমের। আমি ঠিক আছে, পরে কথা বলবো। আমি ঠিক আছে, শুনে নিয়েছি। হ্যাঁ, মসজিদ কোথায় ঢেকে দেওয়া হয়েছে আমার জানা নেই, কিন্তু এ রাজ্যে বহু মন্দির ঢেকে দেওয়া হয় যখন সেখান থেকে মহরমের মিছিল যায়, হ্যাঁ, ঈদের উৎসব হয় বা তাদের কখনো কোনো ধর্মীয় মিছিল গেলে বহু মন্দির ঢেকে দেওয়া হয়।
আমি আপনার সাথে সময় কোনো রকম কথা বলিনি। আমি সেইটুকু এক্সপেক্ট করব যে আপনাকে দেখতে মানুষের মতন, আপনি আসলে মানুষ, হ্যাঁ আপনি, হ্যাঁ বলছি দেখতে, আরে ভাই এরকম ভাবে বললে তো কথা বলা যাবে না ভাই, আবার বললাম না, আরে এরকম ভাবে কথা বলা যাবে না, পুরো টরে টক্কা হবে, টরে টক্কা হবে, আবার বলছি কি টরে টক্কা হবে, আবার বললাম, আরে এই দেখো, আবার আমি সুরদের সাথেও কথা বলবো না, তাহলে আবার বললাম একদম কোনো কথা আমি বলিনি, আমি শুধু চুপ করতে বলেছি, আবার বললাম মানুষের বেশি পাল্টানো যদি কথা বলে তাহলে এই ধরনের কথা হবে, আবার বললাম কথা বলা সম্ভব নয়, আমি বলছি আমার সময় বলবেন না, অনির্বাণ বাবু আপনার সময় বলেন, গিরগিটিরা যত আরো বেশি রং দেয়। আবার অনির্বাণ বাবুর অডিওটা সজলদা বলুন, কথা বলে আমি সেখানে কথা বলবো, সজলদা বলুন। আমার বক্তব্য ছিল, আবার বললাম পুরো নষ্ট হবে, আবারও বললাম। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল নিয়ে, রামনবমীর মিছিল নিয়ে কি বলেছিলেন শুনুন, রামনবমীর মিছিল শুনুন। আমি বারবার বলেছি আমি রামনবমীর মিটিং আটকাবো না। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল, কে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, পুলিশকে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে মিছিল যে করবে তার রুট ঠিক করে দেবে, সেই রুটে মিছিল করবে, আনঅথরাইজড রুটে মিছিল হবে না। তা সত্ত্বেও যদি পুলিশ অ্যালাউ করে থাকে ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেবার জন্য এবং হামলা করার জন্য, সে যেই হোক, এ হোক আর জেড হোক, এ টু জেড, আমি বলছি আমি খুব মানবিক, কিন্তু আমি খুব রাফ অ্যান্ড টাফ এসব ব্যাপারে। রমজান মাসে ওরা অশান্তি করেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই যে এই কথা বলে উনি কি বোঝাতে চাইলেন রমজান মাস ছাড়া ওরা বাকি সময় অশান্তি করে? বললেন রমজান মাসে ওরা অশান্তি করে না, ওরা ওটাকে আল্লাহকে স্যাক্রিফাইস করে। তার মানে কি? অশান্তিটাকে স্যাক্রিফাইস করে দেন। এই যে কথাগুলো, এই কথাগুলো বলা মানে একটা সম্পূর্ণভাবে একটা জাতিকে, একটা সম্প্রদায়কে অসম্মান করা। এইখানে কথা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অশান্তির ছক আছে, বলেছে আরএসএস, এখানে যিনি বসেছেন তিনি বলেছেন আরএসএস বিজেপি, হ্যাঁ তারা এই ধরনের ছক কষেছে, কিন্তু কোথাও তো কোনো অশান্তি হয়নি। আমরা যখন আলোচনা করছি, যখন আমরা এটা নিয়ে আলোচনা করছি, তখন আর ছকের লাভ বলে লাভ কি? যখন বাংলায় কোনো অশান্তি হয়নি এখনো অবধি, আমাদের কাছে সেরকম কোনো অশান্তির খবর যখন নেই, তখন এই ধরনের একটা দলকে, একটা জাতিকে, একটা সম্প্রদায়কে, একটা সংগঠনকে এইভাবে গালি দেওয়ার কোনো যুক্তি নেই। আমার বলার বক্তব্য অত্যন্ত পরিষ্কার, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে ধরুন আমরা দেখলাম হোলির নামে তিনি গিয়ে ধেই ধেই করে ডান্ডিয়া নাচছেন। কেন নাচলেন? তার কারণ তিনি বুঝতে পেরেছেন ভবানীপুরে যদি ভোট এবার হয়, সেই ভোট যথেষ্ট ওনার জন্য মানে অস্বস্তির ভোট হবে। গতবার হেরেছেন, এবারও হারার যথেষ্ট সম্ভাবনা আছে। তাই এই কারণেই তিনি হঠাৎ করে, যিনি উত্তরপ্রদেশ, গুজরাট এই সব জায়গার কমিউনিটির বিরুদ্ধে কথা বলছিলেন, যাদেরকে ভোটার লিস্ট থেকে বার করে দেওয়ার কথা বলছিলেন, হঠাৎ গিয়ে তিনি ডান্ডিয়া নাচতে শুরু করলেন। আমি যতদূর জানি দোল এবং হোলির সঙ্গে ডান্ডিয়ার কোনো সম্পর্ক নেই, ডান্ডিয়া বা গরবা এই জাতীয় কালচারের কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনি সেই কাজটা করতে শুরু করলেন কারণ তার ভবানীপুর এরিয়ায় এই সম্প্রদায়ের মানুষ বেশি আছেন। এবার কথা হচ্ছে কাদের পয়সায় করলেন? সেই কর্পোরেশনের পয়সায়, যে কর্পোরেশন গত 3 মাস প্রায় হতে চললো, যে 3 মাস 100 দিনের কর্মচারীদের টাকা দিতে পারে না। 100 দিনের কর্মচারী মানে মাসিক 5,000 টাকা, ডেলি 202 টাকা, 202 টাকা যারা দিতে পারে না। বুঝলাম না, অনির্বাণ বাবু বলছেন আরএসএস বিজেপি অশান্তি সৃষ্টি করে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করতে হচ্ছে। আমি কোন অর্বাচীন কি কথা বললো সেই কথার কোনো উত্তর দেব না। যদি করতে পারলেন, যদি দল পাল্টে তবে কি একজন কাউন্সিলর হয়েছে উনি জানবেন? আপনি তাই হতে পেরেছেন, আপনি তাও হতে পেরেছেন। আরে আপনার দল তো আপনাকে তৃণমূলও স্বীকার করে না, আপনি তো তৃণমূলের অবৈধ সন্তান। আরে বলছি আপনি তৃণমূলের অবৈধ সন্তান, আপনি বড় হো, আপনি গিরগিটি নয়, ঠিক তো? আপনি বড় হো, আমি বলছি তো আপনি বড় হো, আরে বলছি তো আপনি বড় হো, আপনি বড় হো, আমি তো
অধিকারী বলেছেন রামনবমীতে 1 কোটি হিন্দুর মিছিল হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী? শুনবো ফিরবো আলোচনায়। শুভেন্দু অধিকারী ভাই, ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল, এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু কোনো অনুমতি নেবেন না। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। বেশ, আমি এখান থেকে আমার দ্বিতীয় অগ্নিবাণ, আজকের আমি দ্বিতীয় প্রশ্ন নেব। শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি হিন্দু মিছিলে হাঁটবে। এর আগে 50 লক্ষ হিন্দু রামনবমীর মিছিলে হেঁটেছিলেন। রামনবমীতে 1 কোটি হিন্দুর মিছিলে প্রতিষ্ঠিত হবে হিন্দু অধিকার। প্রশ্ন করব, হিন্দু অধিকার কেন বলছি? তার কারণ হিন্দু অধিকার প্রতিষ্ঠা করার কথা বলতে বাধ্য হতে হচ্ছে, কারণ কোণঠাসা হয়ে গিয়েছে একটি জাতি, তাদের মন্দির ভাঙা হচ্ছে এপার ওপারে। জানিয়ে রাখি, ফিরবো আলোচনায়, জানিয়ে রাখি একদিকে যখন এপারে বলা হচ্ছে যে হোলির সময় অশান্তি করবেন না, দোলের সময় অশান্তি করবেন না, বাংলাদেশের ঢাকার ঢাকেশ্বরী মন্দিরেও বন্ধ করে দেওয়া হয়েছে দোল উৎসব। আমি যাব মানসদার কাছে। মানসদা, দোল উৎসবে হোলিতে কবে, কোথায়, কোন হিন্দু অশান্তি করে কোনো কারুর ক্ষতি করেছে, কোনো বড় ঘটনা ঘটেছে এমনকি আপনি মনে করতে পারছেন? বরঞ্চ বাংলাদেশ এবং এই বাংলায় বারবার এই হিন্দু উৎসবে তো বাধা আসছে, বলুন। দেখো, শান্তিনিকেতন থেকে সজলদা অনির্বাণদাকে দুজনকে শুভেচ্ছা। আজ অন্তত সজলদা অনির্বাণদা পরস্পরের গালে রং লাগিয়ে দেবে এটাই ভেবেছিলাম। এবারের হোলি বিশেষত গোটা পৃথিবী জুড়ে যে সম্প্রীতির বার্তা বয়ে এনেছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এর বিরুদ্ধে কথা বলছেন সেটা তার সম্পূর্ণ বিপরীত ভাবনা। আমি তোমাকে কতগুলো ডাটা দিই। 1875-এ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর থেকে কোনোদিন সেখানে দোল হয়নি, এবছর সেখানে দোল হয়েছে। সম্ভাল উত্তরপ্রদেশ 46 বছর পর সেখানে এবারে দোল হয়েছে। শুধু দোল হয়েছে তাই নয়, সেখানকার মসজিদে নামাজের শেষে মুসলমানরা দোলে অংশগ্রহণ করেছে এবং বলেছে যে দোল হচ্ছে সম্প্রীতির উৎসব, এটা আমাদের পূর্বপুরুষদের উৎসব, বি কোটেড। এটা খুব উল্লেখযোগ্য কথা যে মুসলিমরা নামাজের শেষে সম্ভালে দোল উৎসবে অংশগ্রহণ করেছে এবং বলেছে এটা আমাদের পূর্বপুরুষদের উৎসব। লখনৌ, সেখানে নাজিয়া ইসলামী বলে একজনের নেতৃত্বে প্রায় 1500 মহিলা বুরখে বালি হোলি পালন করেছে, অর্থাৎ সমস্ত মহিলা যারা বোরখা পরে আছে কিন্তু রং উৎসব পালন করেছে। মুলতান, পাকিস্তান, যেখান থেকে গোটা পৃথিবীর হোলি শুরু হয়েছিল, অর্থাৎ হিরণ্যকশিপুর বোন যে হোলিকা, সে তার নামে একটা মন্দির আছে। পাকিস্তানের মুলতানে 5 তলা মন্দির ছিল, সেখানে দীর্ঘদিন ধরে কোনো দোল উৎসব পালন করা হয়নি। এবছর পাকিস্তান সেখানে যে মাজার বানানো হয়েছিল মন্দির ভেঙে, সেখানে স্পেশাল হোলি উৎসবের আয়োজন করেছে সেখানকার এক সুফি সাধক। করাচি, সেখানকার হিন্দু মুসলিমরা বলেছে যে আমাদের পূর্বপুরুষদের প্রধান উৎসব ছিল দোল। করাচিতে উৎসব প্রচন্ড, সারাদিন ধরে উৎসব পালন হয়েছে। পৃথিবীর 152টা দেশ এটা প্রমাণ করেছে যে দোল উৎসব হচ্ছে প্রেমের উৎসব, প্রকৃতির উৎসব, পূজার উৎসব। মানসদা, এখান থেকেই মানসদা, আমি গতকাল মায়াপুরে ছিলাম এবং আজকে আমি আবার শোয়ের পর মায়াপুরে যাব। সেখানে 63টা দেশের প্রায় 15,000 মানুষ এসে উপস্থিত হয়েছেন এই দোল গৌর পূর্ণিমা উৎসবে অংশগ্রহণ করতে। আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে আমি একটি প্রতিবেদন দেখাবো। একদিকে যখন এই দেশের রাজনীতিবিদরা, এই দেশের কিছু নেতানেত্রী বলছেন হোলি কিন্তু কোনোভাবে অশান্তি করবেন না, কারুর গায়ে, অন্য ধর্মের গায়ে রং দিয়ে দেবেন না জোর করে, এরকম করে হিন্দুদের পাঠ পড়ানো হচ্ছে, ক্লাস নেওয়া হচ্ছে, তখন গোটা বিশ্বের মানুষ কিভাবে দোল গৌর পূর্ণিমা পালন করছেন দেখুন। গৌর পূর্ণিমার আগের দিন আজ অধিবাস এবং আমার ঠিক পিছনে কীর্তন চলছে, নৃত্য চলছে। বিভিন্ন দেশের মানুষরা এক
জায়গায় হয়ে কীর্তন করছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য কীর্তন করছেন। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে বলা হয় গৌর নিতাইয়ের বিগ্রহ, সেই গৌর নিতাইয়ের বিগ্রহ রয়েছে। সে মহাপ্রভু বলছেন বিশ্বের সমস্ত মানুষ এক সময় এক জায়গায় হয়ে কীর্তন করবেন, সেই কথা ভবিষ্যৎবাণী শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই ভবিষ্যৎবাণী আজ সফল হচ্ছে। হোয়াট আর ইউ চ্যান্টিং? কি জব করছেন আপনারা? হোয়াট আর ইউ চ্যান্টিং? Hare Krishna Mahamantra good. Hare Bol. ফ্রম ওয়্যার? From Russia. ওকে, রাশিয়া থেকে এসেছেন এবং তিনি বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র মায়াপুর ধামে এসে তারা চ্যান্ট করছেন, তারা জপ করছেন এবং সেখানে বিভিন্ন ভক্তরা যেমন কীর্তন নৃত্য করছেন, তারা বই বিক্রি করছেন, বই বিলি করছেন, বই বিতরণ করছেন। ওয়্যার? ইউরোপ। ওখানে রাশিয়ার একজনের সঙ্গে দেখা হলো। এখানে একজন মাতাজি রয়েছেন যিনি ইউরোপের, কিন্তু বই বিক্রি করছেন বাংলা সহ অন্যান্য ভাষা, হিন্দি, বাংলা, ইংলিশ। সব এই কলিযুগে বর্তমান কালে সবাই ভগবানকে ভুলে গিয়েছে। উনি অবতীর্ণ হয়েছে হরিনাম প্রচার করার জন্য। হাজার হাজার বিদেশ ভক্তরা আছেন। আমরা সব এখানে বাঙালি ভক্তদের সঙ্গে অলিঙ্গন করে হরিনাম করি। একদিকে একজন ভারতীয়, একজন আমেরিকান, একজন রাশিয়ান, প্রত্যেকে নৃত্য কীর্তন করছেন এবং করে আনন্দের সঙ্গে মেতে উঠেছেন। ভিডিও জার্নালিস্ট শম্ভুর সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। চন্দনদা, আমি যাব, চন্দনবাবু আপনার কাছে যাব। চন্দনবাবু, এখানে যারা গৌর পূর্ণিমা উৎসবে অংশগ্রহণ করছেন, বিশ্বের বিভিন্ন মানুষ, কিংবা যারা আজ হোলি খেলেছেন, কোথায় আপনি দেখেছেন যে জোর করে কাউকে কারুর গায়ে রং দেওয়া হয়েছে, অশান্তি করা হয়েছে? একজন আইসিকে উঠে দাঁড়িয়ে বলতে হলো, আমি বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, কেউ যদি হোলির দিন অন্য কোনো সম্প্রদায়ের গায়ে রং দিতে যায় ইত্যাদি। এবার একটা দুটো এলিমেন্ট এদিক ওদিক থাকলে সেটা জেনারেলাইজ করে ভাবে পাবলিকলি বলতে হবে, সেটা তো অন্য ধর্মেও থাকতে পারে। কোথায় অন্য ধর্মের উৎসবের আগে তো এরকম ওয়ার্নিং সাইন কোনো পুলিশ বা কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে শোনা যায় না? আপনারা কেন প্রতিবাদ করেন না বলুন? দেখো, একটা কথা একেবারে শুরুতে বলে নি, তোমরা যেভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে, বিশেষত হোলির দিনের এই অনুষ্ঠানের মধ্যে যে সম্প্রীতির বার্তা দেওয়ার সম্ভাবনা ছিল, আমার মনে হয় উঁচু টোনে সেটাকে সেট করে দিয়েছো অ্যাঙ্কার হিসেবে তুমি, এবং বাস্তব ক্ষেত্রে তার পরবর্তী অধ্যায়টা আমি দেখলাম। আমি মানুষকে শুভেচ্ছা জানাই, তার সাথে এখানে যারা সকলে আছেন। আমি একটা কথা তোমাকে বারবার বলতে পারি, একটা অপটিক তৈরি হলো, তো তুমি ঠিক যেটা দেখাচ্ছ সেটাই দেখাচ্ছ, এটা একটা অপটিক, এখানে কোনো সন্দেহ নেই। সজলের প্রশ্নটা এখানে অতীব সত্য, যেটা এক মাস যদি রমজান থাকে এবং সেখানে যদি এই ইন্টারপ্রিটেশন হয় যে এই সময় পবিত্র মাসে কেউ অন্যায় করেন না, তাহলে সেটা কি হয়? 11 মাস, আমার কথা, সিরিয়ার এক্সাম্পল, আফগানিস্তানের, এই রাজ্যের, জাস্ট এ মিনিট, তাহলে 11 মাসে কি হচ্ছে? দিস ইজ আ বেসিক লজিক। কোথায় কি হচ্ছে থেকেও বড় কথা হচ্ছে এটা একটা অপটিক। ঠিক তেমন ভাবে পবিত্র দিনে, ধরো আজকের মতো হোলির দিন বা হোলি উৎসবে দোলযাত্রায় আমরা যে সম্প্রীতির কথা বলি, আমরাও স্বাভাবিক অর্থে সেই ইন্টারপ্রিটেশনে এটাও একটা অপটিক, যে আমরা আজকের দিন বা এই ধরনের পবিত্র দিন বা দুর্গাপুজোয় বা রামনবমীর দিন আমরা কোনো অশান্তি করব না। এখন প্রশ্নটা হচ্ছে, সেই অশান্তি যদি ঘটে, সেটা রমজান মাসে যদি ঘটে ঠিক তেমন সত্যি রাম জন্ম বা রাম নবমীর দিনও যদি ঘটে, প্রশ্নটা হচ্ছে যে যখন অস্ত্রের ঝনঝনানি চলে এবং একটা ব্যাপক সংখ্যক মানুষ শুধু চ্যান্টিংয়ের নামে, আমি বলছি এই যে তুমি একটু আগে আমার খুব ভালো লাগলো যেভাবে ক্ল্যারিফাই করছিলেন, এবং প্রত্যেকে যারা রাশিয়া থেকে হোক আর ভারত থেকে হোক, আলটিমেটলি তাদের মধ্যে এক ভাবাবেগ কাজ করেছে, অস্বীকার করে লাভ নেই। বাস্তব চিত্র হচ্ছে এটা সম্প্রীতির বার্তা। কিন্তু যদি অস্ত্র হাতে কেউ, কোনো দল, অস্ত্র মানে সম্প্রদায় অস্ত্র হাতে ঝনঝানি করতে করতে কোনো একটি নির্দিষ্ট চ্যান্টিং, যেটা ধর্মীয় চ্যান্টিং, সেটাতে মনে হতে পারে যে একে বোধহয় অপরকে আক্রমণ করতে যাচ্ছে, যদি এটা হয়ে থাকে তাহলে সম্প্রীতির বার্তা এটা নয়। চন্দনদা, অস্ত্র হাতে আপনি উৎসবের কথা বলছেন। আমি সব আমি কিন্তু নির্দিষ্ট করে সম্প্রদায়ের কথা বলছি না, যারা যারা করে আমি সবার কথা বলছি। উৎসব মুসলিমরা করেন, আমি বলছি যে অস্ত্র হাতে না, যে চ্যান্টিংটা, প্রশ্নটা একটা জিনিস আছে। দেখো, আমি তোমাকে কেন বললাম, এখানে তুমি যাদের কথা বললে আবারও তো অপটিকের কথা, তুমি ঠিক যেটা চেয়েছিলে, কিশলয় তুমি ঠিক যা চাইছো তাই দেখাতে পাচ্ছ। সুতরাং তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বলছেন পাবলিকলি দাঁড়িয়ে আরো বড় একটা জিনিস বড় হতে পারে আমার চোখের সামনে। তোমাকে দেখতে হবে চন্দনদা, মুখ্যমন্ত্রীর দুটো বক্তব্য। মুখ্যমন্ত্রী বলছেন হোলির সময় অশান্তি করতে পারে কেউ, আপনাদের প্ররোচিত করতে পারে, পা দেবেন না। কাদের বলছেন আমি জানি না।
আরেকদিকে হিন্দিতে বলছেন সেই বিশেষ কথাটা, এবং আরেকদিকে বলছেন রমজান মাসে কেউ একটি ধর্মের কেউ কোনো অশান্তি করে না। আপনার এই দুটোর মধ্যে কন্ট্রাডিকশন মনে হচ্ছে না? মনে হচ্ছে না একটা সাম্যতা নেই দুটো বক্তব্যের মধ্যে? মনে হচ্ছে না? দেখো, আমি সাম্যতার জাজমেন্ট করবার জন্য আসিনি, আমি ঠিক এই জাজমেন্ট করবার জন্য এসেছি যদি হিন্দু সম্প্রদায়, মানে তুমি যদি হিন্দুর কথা বলো, এই সম্প্রদায়ের ভাবাবেগ, বিশেষত এখানে সম্প্রীতির প্রশ্নে আমরা সকলেই জানি হিন্দু ধর্ম সহনশীল, কিন্তু তাকে যদি বিশ্লেষণ কেউ করে, ধরো কোনো একটি ধর্মের কোনো এমএলএ ভবিষ্যতে চ্যাংদোলা করে বার করে দেবো একটা বিরোধী দলনেতা, আমি বলতে চাইছি এই ক্ল্যারিফিকেশনগুলো তোমার মনে হয় সম্প্রীতির বার্তা? এটা তো আমার রাজ্যের রাজনীতি, আমার রাজ্যের রাজনীতি খাতিরে ধরে নিচ্ছি যে চ্যাংদোলা করে বার করে দেবো এই ধরনের। আমি অত্যন্ত সুষ্ঠুভাবে একটা প্রশ্ন করতে চাই যে একটা লোক যদি কাউকে বলে চ্যাংদোলা করে বার করে দেবো, তিনি যেই মানুষই হন, যে পদেই থাকুন, সেটা অপরাধ, সেটা অন্যায় যদি আমি কিছুক্ষণের জন্য মেনেও নিই, তাহলে 30% কবে বলেছে? আমার প্রশ্ন হচ্ছে এই কথাটা আমরা কবে বলেছি? আমি একটা রাজনৈতিক আপনার দল কবে? আমি একটা মানুষের বক্তব্য শোনাই, মানুষের বক্তব্য। আমরা মানুষকে একটি প্রশ্ন করেছিলাম, তারপর আমি অনির্বাণ দার কাছে যাচ্ছি, অনির্বাণ বাবুর কাছে যাচ্ছি, অনির্বাণ চৌধুরী। মানুষকে আমরা প্রশ্ন করেছিলাম যে এইভাবে যেভাবে তোষণ করা হচ্ছে সেই তোষণের কারণ কি, আমরা কি প্রশ্ন করেছিলাম মানুষকে। নেব আজকের পোল রেজাল্ট। প্রথমে ফেসবুক পোল দেখাবো, আমাদের প্রশ্ন দেখাবো, তার সঙ্গে পোল রেজাল্ট দেখাবো। হিন্দু উৎসবকেই কেন বাধা, কোট আনকোট বলছি, কেন বিভিন্নভাবে বাধা এক প্রকারে তাদের সরস্বতী পুজো বন্ধ করে হোক কিংবা তাদের বলে হোক আপনারা সাবধানে করবেন, কাউকে কিন্তু সমস্যা ক্রিয়েট করবেন না। ফেসবুকের পোল প্রথমে দেখাচ্ছি, রাজ্যে তোষণের ফলেই হিন্দু উৎসবে বারবার বাধা। প্রশ্ন, ফেসবুকে 91% হ্যাঁ বলছেন, না বলছেন 9%। এই ফেসবুকে যারা ভোট দিচ্ছেন, যে কেউ দিতে পারেন, সাধারণ মানুষের বক্তব্য। এরপর এক্স হ্যান্ডেল, হ্যাঁ বলছেন 90%, হ্যাঁ তোষণের ফলেই বাধা দেওয়া হচ্ছে, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করি, তাই আমরা হিন্দু উৎসবে এরকম কথা বলছি। না বলছেন 10%, এবং ইউটিউবে 94% হ্যাঁ বলছেন এবং 6% না বলছেন। 94% বলছেন হ্যাঁ তোষণ করা হচ্ছে তাই বাধা দেওয়া হচ্ছে। আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাচ্ছি। অনির্বাণ বাবু, বামপন্থা সর্বধর্মের প্রতি সম্মানের কথা বলে না একটি ধর্মকে নিচু করে আরেকটিকে উঁচু করার কথা বলে? যদি না বলে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, ডুয়াল বক্তব্য, একদিকে একটি ধর্মকে বলা ওরা কোনো ঝামেলা করে না একটি পার্টিকুলার সময়, আমিও তাই বিশ্বাস করি ওরা করে না, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কথা বলছি, তাদের সেই ধর্মের কথা বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কন্ট্রাস্টটা আপনারা তো প্রতিবাদ করেন না, বলুন। তোমাকে এবং আজকে প্যানেলে যারা আছে তাদের প্রত্যেককে দোলের শুভেচ্ছা প্রথমেই জানাই, তারপর বলছি তোমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে সবচেয়ে দুর্ভাগ্যের হচ্ছে আজকে আমাদের এই রাজ্যে সরকারে যারা ক্ষমতাসীন আছেন এবং যারা বিরোধী দলে আছেন, দুজনের অস্ত্র হচ্ছে একটাই, রাজনৈতিক ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করা। একটা দলের প্রতিনিধি বলেন যে 70% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, আর একটা দলের প্রতিনিধি তিনি বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেন যে মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেব। এই যে দুটোই অপরাধ প্রবণতা, এই একজন অপরাধ করবে তার বিনিময়ে আরেকজন অপরাধ, এই অপরাধ বনাম অপরাধ। উনি বলেননি মুসলিম বিধায়কদের, আমি কারেক্ট করছি, উনি বলেছেন তৃণমূলের মুসলিম বিধায়কদের, এবং তার ক্লারিফিকেশন কি দিয়েছেন সেটা সজলদা বলবেন। আমি আসছি, হ্যাঁ শেষ করুন, আপনার বক্তব্যটা কারেক্ট করলাম, আমি আসছি সজলদা। হ্যাঁ, তৃণমূলের মুসলিম বিধায়ক হোক বা যে কোনো দলের মুসলিম বিধায়ক হতে পারে, টার্গেটটা এরকম কেন, এরকম অপরাধ প্রবণতা কেন একজন বিরোধী দলনেতার মুখের ভাষা হবে? বুঝলাম। কেন বিধানসভাটা কি, বিধানসভাটা কোনো মানে বুঝলাম কারোর জন্য আমি কেন বলেছেন সজলদা উত্তর দেবেন। আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো প্রতিবাদ করেছেন? মুখ্যমন্ত্রীর বক্তব্য যেখানে উনি বলছেন রামনবমীর মিছিল কোনোভাবে মুসলিম এরিয়ার ভিতর দিয়ে যাওয়া যাবে না, কেন ভাই? আপনি পুলিশ রাখুন। আমি বলছি দুটোই অপরাধ, এবং এই অপরাধ প্রবণতাকে প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভেকধারী, যিনি যখন যেখানে সুবিধা পাবেন সেই মতো ভেক ধরবেন তার ভোটের জন্য, তার রাজনীতির জন্য। সুতরাং একজন যিনি মাথায় বসে আছেন তিনি ভেকধারী, আর যারা শাসক দল এবং যারা বিরোধী দল তারা প্রত্যেকেই অপরাধ প্রবণতায় লিপ্ত হচ্ছে। সেই ভেকধারীর সঙ্গে আপনার কথায় ভেকধারী, তার সঙ্গে হাতে হাত ধরে ভোটে তো লড়েছিলেন নাকি? তুমি কথাটা বলতে দাও।
আমরা ছোট থেকে জেনে আসছি, এই ভাবনায় আমরা লালন করেছি যে উৎসব মানে সম্প্রীতি, উৎসব মানে মিলনের বার্তা, উৎসব মানে আনন্দ। সেখানে আজকে উৎসবের দিনে বনাম সংস্কৃতি চলছে গোটা রাজ্য জুড়ে, এবং তার মূলে হচ্ছে একদিকে তৃণমূল, একদিকে বিজেপি। এই যে দৈরথ চালানোর চেষ্টা করা হচ্ছে, এই সংস্কৃতি এই বাংলায় ছিল না, এটা আমদানি করেছে একদিকে বিজেপি আরএসএস আর একদিকে তৃণমূল। এইটাই এখন মূল এজেন্ডা হয়ে গেছে দুটো দলের, এবং এইটাতে হাইলাইট করে আগামী দিনে কি করে এইখান থেকে রাজনৈতিক ফায়দা লড়া যায় সেই চেষ্টা চলছে। বিজেপি আরএসএস এজেন্ডা করেছে আপনি বলছেন, বিচ্ছিন্ন করতে না পারলে উৎসবের দিনে আজ বিভেদের কথা আলোচিত হচ্ছে। এবার আমি প্রশ্ন তুলি, দুর্ভাগ্যের আর কিছু নেই। বামপন্থীরা মুসলিমদের ভোট ব্যাংক করে রেখেছিল কিনা, বামপন্থীরা মুসলিমদের তোষণ করেছিল কিনা, বামপন্থীদের সময় কোনোভাবে কোনোদিন কোনো সাম্প্রদায়িক সমস্যা হয়েছে কিনা, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমার থেকে ভালো আপনি জানেন। আপনি টিভিতে বলবেন কিনা আমি জানি না, আমি লজিক্যালি আপনাকে বলছি, আপনি আপনার হৃদয়ে জানেন। আপনি টিভিতে বলবেন কিনা আমি জানি না, আমি তথ্য বের করলে এখনই লিস্ট বের করতে পারি কোথায় কি সমস্যা হয়েছিল। আপনি বলছেন বিজেপি আরএসএস আমদানি করেছে। হ্যাঁ বলি হ্যাঁ, বামপন্থীদের সময়ে জুম্মা বনাম হোলি হয়নি, বামপন্থীদের সময়ে মহরম বনাম দুর্গাপূজার বিসর্জন এরকম হয়নি, বামপন্থীদের সময় সম্প্রীতি ছিল। বামপন্থীদের সময় মায়াপুরের যে মন্দির হচ্ছে এখন, যেখান থেকে আমি রিপোর্ট করেছি, সেই মন্দির করার পারমিশন দেওয়া হয়নি। আমি বলতে বাধ্য হচ্ছি সেই মন্দির করার পারমিশন পাওয়া গেছে এই সরকার আসার পর। এটা ঐতিহাসিক সত্য। সজলদার কাছে আসার আগে আমি একটা বাইট শোনাবো। একটা বিচ্ছিন্ন ঘটনা তুলে বিচ্ছিন্ন ঘটনা নয়, আবারও বলছি, আরো একটা ইতিহাস বলছি। ইসকনের প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদ যখন এই কলকাতায় রাসবিহারীতে দেশপ্রিয় পার্কে ধর্মীয় সভা করছেন, তখন একটি চিঠি একটি পাথরে মুড়ে ওনার গায়ে ছুঁড়ে মারা হয়। লেখা থাকে সিপিআইএমএল নিচে, বামপন্থী তো বটে, লেখা থাকে এখান থেকে না চলে গেলে প্রাণ নাশ হয়ে যাবে। সেই সমস্ত চিঠিটাও রয়েছে এখনো পর্যন্ত। এগুলো ইতিহাস। আমি উত্তর দিতে দাও তাহলে তোমার কথা। হ্যাঁ, পশ্চিমবঙ্গের এই যে এতদিনের সংস্কৃতি, এই সংস্কৃতিতে একটা যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন এই পশ্চিমবঙ্গে এমন কোন এফেক্ট হয়নি। আমি সজলদা হাত তুলছেন, আমি সজলদার কাছে আসছি। অনেকক্ষণ বলেন, আমি প্রত্যেকের কাছে আরো একবার যাব। হোল্ড, 30 সেকেন্ড দিলাম সজলদাকে। আমি এই কথা স্বীকার করতে বাধ্য, আশা করি অনেকেই মানবেন। এটা ঠিক যে দেখুন, সংখ্যালঘু তোষণ সবসময় হয়ে এসছে এই রাজ্যে, কেন হয়তো সর্বত্রই হয়ে থাকে। আমি আপনাকে বলছি এটা ঠিক, বাম আমলে তোষণ এই লেভেলে ছিল না। কিন্তু উনি যেটা বলেছেন যে এটা কোনটা খারাপ, 30%-এর গলা কেটে ভাসিয়ে দেওয়া, এটা উনি খারাপ বলছেন, খুব ভালো কথা। কেউ চ্যাংদোলা করে কাউকে ফেলে দেবে কোনো একটি সম্প্রদায়ের এমএলএদের, সেটা খারাপ, খুব ভালো কথা। কিন্তু ধর্মতলায় দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার নামে গরু খাওয়াটাও যে খারাপ, সেটা কিন্তু উনি কখনো বলছেন না। এটা আপনাদের ধর্মনিরপেক্ষতা নয়, এটা হচ্ছে ধর্মীয় তোষণ। আর আমি এক মিনিট অনির্বাণ, এক সেকেন্ড, আমি আপনার সাথে কোনো ডিবেট করিনি। আমি শুধু এইটুকু বলতে চাই, এই দেশ ধর্মনিরপেক্ষ বটে, কিন্তু যদি সত্যিই এই দেশ প্রকৃত ধর্মনিরপেক্ষ, তো আজকে আমারও সরকার আছে, কথাই বলতে বাধ্য হই, তাহলে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর বলে কিছু থাকার কথা না। সংখ্যালঘু দপ্তর যখনই থাকবে তখন এটা মেনে নিতেই হবে যে প্রকৃত অর্থে সেটা ধর্মনিরপেক্ষতা নয়। যদি রিজার্ভেশন থেকে শুরু করে সংখ্যালঘু উন্নয়ন আলাদা করে, সেটা একটা আলাদা ডিবেট, আলাদা প্রশ্ন, কিন্তু অবশ্যই পয়েন্ট ওয়েল টেকেন। অনির্বাণ ব্যানার্জি, আপনার কনক্লুডিং কমেন্টস বলুন। কনক্লুডিং কমেন্টস একটাই, বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে 26-এর ভোটের আগে পর্যন্ত এই ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি দেওয়াটাই একমাত্র লাস্ট রিসর্ট। এই যে শুভেন্দু অধিকারী কথা দেখাচ্ছে, তার নিজের জেলা বিজেপির পায়ের তলার মাটি আর নেই, এই মাটি যে নেই, এটাকে বাঁচানোর জন্য উপায় কি? একমাত্র ধর্মীয় উস্কানি, একমাত্র ধর্মীয় উস্কানি, কোনো লাভ নেই। 30 পেরোবে না, এই 30 পেরোবে না। আমার সময় শেষ। চন্দনদা, একটা সেন্টেন্স দিতে পারবো আমি? এক সেকেন্ড, সময় শেষ। চন্দনদা, আমার মনে হয় না দিতে পারবো সময়। বেশ, আমাকে এখানে শেষ করতেই হচ্ছে, আমি প্রশ্ন রাখছি। আজকে দুটো আলাদা যখন কমেন্ট করা হয়, দুটো আলাদা বক্তব্য যখন রাখা হয়, তখন আপনি কাকে আঘাত করছেন? আপনি আপনার সেই ভোটারদেরও আঘাত করছেন যারা হোলি খেলে, আপনার পরিবার হোলি খেলে, আপনার পরিবারের সদস্যরা হোলি খেলে। আপনি তোষণ করছেন, বুঝতে পারছি তোষণ করাটা জরুরি, নাহলে ভোট পাওয়াটা মুশকিল হয়ে যেতে পারে। ভোট যদি উল্টো দিকে কনসলিডেট হয়ে যায়, তার উপর এসে গিয়েছে মিম, এসে গিয়েছে আইএসএফ, আপনার কনসলিডেট করা ভোট এক জায়গায় করাটা জরুরি। তোষণ করুন,
কিন্তু আঘাত না করে করুন না, একতরফা তোষণ করুন, মানুষ বুঝে নেবেন। হিন্দুদের আঘাত করলে, হিন্দুদের উৎসবের আগে হিন্দুদের যদি পাঠ দিতে আসেন যে কোনো ঝামেলা করবেন না, করলে কিন্তু বুঝে নেব, তাহলে হিন্দুরাও ভোট বাক্সে বুঝে নেবে আপনাকে আর আপনার দলকে, সেটা যেই হোক না কেন। ছোট্ট বিরতির পর ফিরছি কিশোর অগ্নিবাণ, আজকে এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।